আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়িতে বাজছে প্রায় এখন ৭টা বেজে ২৫ মিনিট। জিয়া হয়ে গেছে এখানে রেডি। আর এই যে জিয়া চশমাটা এই দেখুন পড়েছে, সে কালোটা পড়েনি, কালোটা আমার হাতে, দাঁড়ান দেখায়। এই দেখুন, এটা আর পড়লো না, বলছে মম লজ্জা লাগছে, টিউশন পড়তে যাচ্ছি, এরকম ভাবে গেলে হবে, তাই সাদা প্লেন চশমাটা পরে যাচ্ছে। রাস্তাতে প্রচন্ড ধুলো ওড়ে, স্কুটি চালিয়ে যায়, সেই কারণে ওই চশমাটা নেওয়া আর কি। তো টিউশন যাওয়ার আগেই খুলে দেবে। আর এই দেখুন যায় না, আমার এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। তো জিয়াকে খাইয়ে দাইয়ে দিয়ে আসি, একটু চা করব। আর এই যে 7:30 বাজছে, তো এই দেখুন মা চা করে রেডি রেখেছে। আর এই যে গুগলি বিস্কুটটা এখন বের করব। বিস্কুটটা কবে থেকে যায় না আমার খেতে যায়, যে মম গুগলি বিস্কুটটা বের করো বের করো, কিন্তু এই যে টোস্ট ছিল, নানা রকম বিস্কুট ছিল, তাই ভাবলাম যে এগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই ওগুলো শেষ হলো। তারপরে এই যে বিস্কুট আবার কাটলাম। এই দেখুন আব্বা গাড়ি বের করে একদম মুছে চকচক করে রেখেছে। আমার আব্বা না এই গাড়ি, সাইকেল যাই হোক না কেন প্রতিটা জিনিসেরই খুব সুন্দরভাবে যত্ন করেন। এদিকে মাছওয়ালা এসছে, এই দেখুন মাছ মা নিল নাকি কে জানে, বোধহয় বড় মাছ। মা ওই ছোট মাছটা ভালোবাসে, আসলে ছোট মাছটা ডাক্তারে খেতে বলেছেন, তাই ছোট মাছেরই খোঁজ করছিল, বোধহয় নেই বড় সেই কাটা মাছ, তো মা নিল না। আর এদিকে মা আমাকে বলছে, দেখ এরা সব স্কুটি চালাতে শিখে গেল, আর তুই এখনো পর্যন্ত শিখতে পারলি না। প্রত্যেকদিন আমার মাথা খারাপ, যা জিয়ার সঙ্গে যা, গিয়ে স্কুটিটা চালানো শেখ। তো আমি যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না জানেন। তো দেখি একদিন টাইম বের করতে হবে, না হলে আমার মা এত রাগারাগি করছে। আর সব দেখছি এখন স্কুটির বেশি চালাচ্ছে, রাস্তাঘাটে বেশিরভাগ স্কুটি চলতে দেখা যাচ্ছে। তেলের দাম বাড়াতে এই ইলেকট্রিক স্কুটিগুলো চাহিদা অনেক বেড়ে গেছে, আর দোকানে প্রচন্ড বিক্রি, আর খুব ভিড়ও এই ইলেকট্রিক স্কুটিগুলো নেওয়ার জন্য। তো এই যে আমার যায় না, এই দেখুন দেখাচ্ছে যে পা যাচ্ছে ওর, ও চালাতে পারবে। তো এক সাইডে পা যাচ্ছে, কিন্তু এই সাইডে পাটা যাচ্ছে না। আমি আর জায়েন দুজনে মিলে শিখবো জিয়ার কাছে স্কুটি চালানো। জিয়াকে দিলাম 4-5টা মতো বিস্কুট, বললাম যে খাস, ছেলেটা একদম খায় না জানেন, একটা বিস্কুট খেয়ে পানি খাবে সেইটুকু মনে হবে যেন সময় পাচ্ছে না। তো এরকম করে শরীর খারাপ হয়ে যাবে, তাই বোঝাচ্ছিলাম যে খাবি, খালি পেটে কোনো সময় থাকবে না, একটাও বিস্কুট খেয়ে পানিটা খাবে। যে আজকে কখন আসবে, তো বলছে মাম সেই 11টায় হবে। 8:30টায় টিউশনে থাকলে আসতে বেশ অনেকটা সময় লেগে যায়, যেদিন 7:30টায় টিউশন থাকে সেদিন একটু সকাল সকাল আসে। তো আজকে একটু সময় লাগবে আসতে, ওই 11টা 11:30 হয়ে যাবে। হ্যাঁ, রোদটা দেখুন কিরকম লাগছে জানো, এই কদিন ধরে রোদটা একদম কিরকম কালার হয়ে যাচ্ছে, তো বুঝে উঠতে পারছি না যে এরকম কেন হচ্ছে। তো জিয়াও বলছে যে মম দেখো এরকম তো কোনোদিনই দেখিনি, এরকম রোদের কালার। তো আর আকাশটা এত সুন্দর এখন লাগছে, গোটা আকাশ একদম নীল, আর মেঘগুলো একদম সাদা তুলোর মতো, এত ভালো লাগছে আকাশটা। আস্তে আস্তে চালাস জিয়া, বেশি তাড়াহুড়ো করিস না, যে এখন আস্তে আস্তে চালায়, এই ফাঁকা রাস্তাটা পেলে তখন বলে মম একটু জোরে চালায়, তাছাড়া এমনি আস্তে চালা। চলুন আর দাঁড়াবো না, উপরে বিছানাগুলো তুলবো, বিছানাগুলো একদম এলোমেলো হয়ে আছে, মশারিটাও পড়ে আছে, সেগুলো সব পরিষ্কার করবো। ঘড়িতে বাজছে এখন 9টা, আমি যাচ্ছি একটা জায়গা, একটু দরকার আছে, তাই বেরোলাম। জাইনেকে সঙ্গে নিয়েছি। তো চলুন যেতে যেতে আপনাদের আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো, আমাদের গ্রামটা কিরকম। আমাদের গ্রামটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা ভরা, আর কিছু কিছু মাটির বাড়ি আছে, কিছু কিছু আছে, এখন তো সব মাটির বাড়ি দেখতেই পাওয়া যাচ্ছে না, সব তো ভেঙে পাকা করে নিচ্ছে, তবুও কয়েকজনের আছে হাতে গোনা। আমাদের গ্রামে বেশিরভাগ দেখতে পাবেন তাল গাছ, খেজুর গাছ, এগুলো অনেক আছে। তো এগুলো খুব দেখতে পাওয়া যায় জায়গায়। আর এই যে দেখছেন এই নতুন হয়েছে, নতুন বলতে প্রায় 4-5 বছর হয়ে গেল, 5 বছর মতো, তো নতুন করেছে। আর এই সাইডটা আগে ছিল ফাঁকা, গাছ ছিল, ফাঁকা ছিল, এখন দেখছি সব ঘিরে দিয়েছে, বেশ ভালো চারিপাশটা, একদম নতুন নতুন লাগছে জানেন। আর সব তো আগেকার যে বাড়িগুলো ছিল সেগুলো সব ভাঙা পড়ে গেছে, নতুন নতুন সব বিল্ডিং তৈরি হয়েছে, তাই জায়গাগুলোও মনে হচ্ছে যেন নতুন নতুন লাগছে। আর এই দেখুন এখানে আবার একটা স্কুলও তৈরি হয়েছে। আর এই যে এই খামারে অনেক খেলা করেছি, এখন এই জায়গাটা কিরকম আলাদাই হয়ে গেছে। চলুন এবার চলে এসেছি, কাজটা হয়ে গেলে তখন বাড়ি যাব।
এই দেখুন, জায়না আমার রোদ্রে গিয়েছে বলে বায়না এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে, তাই 10 টাকার একটা ক্যাম্পা নিয়ে এসছে। এই দেখুন, আমিও দুধও খেলাম, আর জায়না তুমি খাচ্ছে। নিচে এসে দেখছি মা এখন পোস্ত বেটেছে, এখানে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে হবে। এখানে হচ্ছে কাঁকুরের শাক মসুর ডাল দিয়ে, এই যে। তো এটা এখন সেদ্ধ হচ্ছে, কাঁচা লঙ্কা দেয়া আছে। আর এখানে আলু আর এই যে করলাটা দেখছেন, এটা আমাদের বাড়ির গাছের করলা, তো আলু করলা ভাজা হবে। আর এই যে এটা হচ্ছে ওই লাউ ডাল, লাউ ছিল, লাউটা শুকিয়ে যাচ্ছে, তাই মা আবার লাউ দিয়ে মসুর ডাল দিয়ে করছে। এখানে হচ্ছে ভাত। মা এখন এইদিকে করলা ভাজা করবেন, করলা দিয়ে আলু দিয়ে ভাজা। আর গাছের করলা তো বেশ ভালো লাগছে খেতে, আর একদিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তাই এই যে মা এখন করছেন, কাঁচা লঙ্কাও দিয়েছেন দেখছি 2-3টে। তাই এখন করলা আলু ভাজা চলছে, রান্না করা। আর আপনাদের দেখাবো আমাদের গাছটা, ছোট্ট মতো একটু গাছ, কিন্তু ওই গাছের মধ্যে বেশ অনেক কটাই করলা ধরছে। প্রায় এই 2 দিন করলা তোলা হলো, এখনো ছোট 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 অনেক হয়েছে দেখছি। মা করলা, পুঁই শাক এই গাছগুলো খুব ভালোবাসেন লাগাতে। জাইন খাবে এখন মুড়ি দিয়ে চানাচুর দিয়ে, তাই জাইনকে এই দেখুন চানাচুর মুড়ি দিলাম। আর আপনাদের চলুন আমাদের করলা গাছটা দেখে নিয়ে আসি। এই দেখুন, এই ছোট্ট মতো গাছ, এইদিকে অনেক করলা ধরেছে ছোট 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 ছোট। এই যে এই দেখুন, আপনাদের দেখাতে পাচ্ছি, এই যে একটা করলা ধরে আছে, এটা আবার কালকে তোলা হবে। এই দেখুন, কিন্তু খুব একটা মোটা হচ্ছে না, বড়ও হচ্ছে না, এইরকম সাইজটাই থাকছে, আর একটু বাড়বে। এই দেখুন, এখানে একটা হয়েছে, ছোট ছোট অনেক হয়েছে। আর এই দেখুন, এখানে তুলসী গাছ আছে আমার মায়ের। তুলসী গাছটা ওই ঠান্ডা লাগার জন্য লাগানো, বেশিরভাগ যে কোনো সময় ঠান্ডা মান্ডা লাগলে এই তুলসী পাতার রস করে খাওয়া হয়, সেই কারণে আরো লাগানো। আর এই দেখুন, এইদিকে অনেক ফুলও ধরেছে। এই দেখুন, এখানে আবার একটা করলা ধরেছে, এই ছোট ছোট অনেক কটাই করলা ধরছে। আর ওই ভেতরে আছে অনেক কিছু গাছ, পুঁই শাক, তারপর এমনি ছোট ছোট গাছ যেগুলো নাম বলতে পারছে না, এরকম আছে। পেঁপে গাছ আছে, আবার জাম গাছ আছে, আম গাছ আছে, সব লাগানো আছে এই অল্প জায়গার মধ্যে। তো ওই গাছগুলো নিজে নিজে হয়েছে। খাওয়া দাওয়া করে আসলাম ওপরে, আর আকাশটা খালি দেখুন কিরকম, এত সুন্দর লাগছে আকাশটা। চলুন আপনাদের এই দিকটা দেখায়। এই দেখুন, নীল আকাশ, আর মেঘগুলো একদম তুলোর মতো সাদা, কি সুন্দর লাগছে দেখুন। এত সুন্দর আকাশ মনে হচ্ছে আমি যেন জীবনে দেখিনি। জিয়াও বলছে, মম এরকম আকাশ কোনোদিনও তো দেখিনি, কেন এরকম আবহাওয়া হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। দেখুন খালি কত সুন্দর লাগছে বলুন তো, চারিদিকে সবুজ গাছপালা, নীল আকাশ, মনে হচ্ছে যেন ক্যালেন্ডারের মতো। আগে ক্যালেন্ডারে দেখতাম ঠিক এরকম ভাবে ছবি থাকতো। দেখতে পাচ্ছে 5টা, জিয়া জাহিন দুজনে এখন রেডি হয়ে গেছে, যাবে একটু ঘুরতে। জাহিন এই কদিন থেকে জিয়াকে বলছে যে আমাকে একটু বিকেলে ঘুরে নিয়ে আসিস তো স্কুটিতে করে। তাই এরকম জিয়া বলছে, মম আজকে নিয়ে যেতেই হবে, 2 দিন ধরে বলছে, না হলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তাই দেখো সব রেডি হয়ে গেছে, এখন বেরোবে। আমিও ভাবলাম জানেন যে আজকে আমিও বেরোবো বিকেলে, কিন্তু আর ইচ্ছে করলো না, বাইরে বেরোতে যেতে একদম ইচ্ছে করে না। তো দেখি যদি হয় তো বেরোবো। যে বলছে মাও রেডি হয়ে থেকো, আর জায়েন্টকে ঘুরে নিয়ে আসি, তখন তোমাকে নিয়ে যাবো। এদিকে আবার কুলপিওয়ালা এসছে কুলপি বিক্রি করতে। এটা আবার কুলপি নয়, সে বরফগুলো, না কুলপি কে যেন বুঝতেও তো পারছি না, কুলপি মনে হচ্ছে। ওই যে জিয়া জায়েন আমি 3জনে মিলে এখন বেরিয়েছি ঘুরতে, ভাবছি এইটুকু একটু যাই, জিয়া জায়েনকে একটু ঘুরিয়ে নিয়ে আসে। এই দিকটা তো কোনোদিন যাইনি, ওই সোজা দিকটা। তো বললাম যে চল তোদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসে, বাড়িতেই তো আছিস। তো এই দেখুন বেরিয়েছি, আর এখন রাস্তাঘাটগুলো একদম ফাঁকা, বেশ ভালোও লাগছে হাঁটতে। তো চলুন যাই, আপনাদেরও নিয়ে যায়। সকালে তো ওই সাইডটা গেলাম দেখলেন, এবারে এই সাইডটা দেখুন সোজা যাব। জিয়া জাইনকে দেখাবো যে আমি কোথায় টিউশন পড়তে যেতাম ছোটতে, যখন 7-8-এ পড়তাম। এই রাস্তাগুলো এখনো মনে পড়ে, তখন তো পাকা রাস্তা ছিল না, তখন মাটির রাস্তা ছিল, হারিকেন জ্বালিয়ে যেতাম পড়তে, কি যে আনন্দ লাগতো। আরো অনেক সঙ্গী সাথী ছিল, তাদের সঙ্গে যেতাম গল্প করতে করতে, সেই দিনগুলো এখনো মনে পড়ে।
চলুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে না একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই